তুমি আমায় খুঁজছিলে মানে? তুমি তো দীনবন্ধুকে পাঠিয়েছিলে শঙ্করের আত্মার শান্তির জন্য, শান্তি সভা হরিনাম কীর্তন হচ্ছে আমাকে বলে নিয়ে যাওয়ার জন্য। দীনবন্ধুদা মানে যিনি আমাদের পাইস হোটেলে রোজ খেতে আসেন? হ্যাঁ, উনি তো এসেছিলেন আমাকে নিয়ে যেতে। আমাকে বললেন মেজো বৌমা বলেছে আপনাকে ওখানে যেতে, আর এ কথাও বললেন যে মেজো বৌমা বাড়িতে সবাইকে জানিয়ে দেবে। তাই আমি তার সাথে চলে গেলাম। আমাকে না জানার ভান করে কেন ছিলে তুমি? আমাকে কেন এই যন্ত্রণাটা দিলে তুমি, বলো তো? তুমি কি চাও বলো তো মেজো বৌমা? এই অসুস্থ মানুষটার কিছু একটা ঘটে যাক, তবেই তোমার শান্তি হবে নাকি? এমনিতেই ছেলের শোকে মানুষটা কাতর হয়ে আছে, ছটফট করছে, তার উপর তুমি তাকে এরকম ভাবে দুশ্চিন্তায় ফেললে। তুমি কি পাশানি? তোমার মন বলে কিছু নেই? মায়া দয়া কিচ্ছু নেই শরীরে? বলি শঙ্করকে খেয়েও তোমার শান্তি হয়নি? হ্যাঁ, তুমি এখন আমার ভাইটাকেও মারতে চাও? তুমি কি চাও বলো দেখি? ও সব পারে, যে নিজের ভাসুরকে গলা টিপে মারতে ওইভাবে তেড়ে যেতে পারে, সে পারে না এমন কোনো কাজ নেই। ছি 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 মেজো বৌদি, বাড়ির সবাইকে এইভাবে হ্যারাস করলে এটা কিন্তু ঠিক হলো। হ্যাঁ, টিট ফর ট্যাট, ঢিল মারলে কিলো খেতে হয়। খুব শিক্ষা হয়ে গেছে আমার, খুব শিক্ষা হয়ে গেছে। ছি, আজ জীবনে কোনোদিন আমি তোমার কোনো কথা বিশ্বাস করবো না মেজো বৌমা। আমাকে তুমি বাড়ির লোকেদের কাছে খারাপ করে দিতে চাইছিলে, আমায় মিথ্যেবাদী প্রমাণ করতে চাইছিলে। কেন কেন করলে এটা? ও কেন এমন করছে তুই বুঝতে পারছিস না মহেশ্বরী? বলি এতদিন তো তুই লাগাম ছাড়া স্বাধীনতা দিয়ে রেখেছিস, এখন যেই একটু বাঁধন দিতে চেষ্টা করেছিস অমনি তোকে অপদস্থ করবার জন্য একদম উঠে পড়ে লেগেছে। ও হাড়ে বজ্জাত মেয়ে মানুষ, ওকে আমি হাড়ে হাড়ে চিনি। আমি যদি একবারও বুঝতে পারতাম যে আমাকে সংকীর্তনে পাঠানোর পেছনে তোমার এত বড় একটা উদ্দেশ্য আছে, আমি জীবনে কখনো যেতাম না, কখনো না। কিসের শত্রুতা তোমার আমার সাথে? তুমি ঘরে চলো, ঘরে চলো। আমি তো ফিরে এসেছি, শত্রুরের মুখে ছাই দিয়ে আমি ফিরে এসেছি। চলো। কিন্তু মহেশ্বরী, মেজো বৌমা তো এমন করার মেয়ে নয় গো। দোহাই তোমার, এই ভালো মানুষটা দয়া করে ছাড়ো। এত কিছু পরেও যদি তুমি তোমার মেজ বৌমাকে না চিনতে পারো, তাহলে কিন্তু তোমায় পস্তাতে হবে। আচ্ছা মেজ বউ, তুমি একটা কথা বলবে? তুমি আর কিভাবে এই সংসারের ক্ষতি করবে তুমি বলবে একবার? কি কিভাবে তুমি ক্ষতি করবে এই সংসারে? আর কাকে কাকে খেলে তোমার হাড় ধরবে তুমি একটু বলবে? দেখ বর্দা, মেজো বৌদি যে পুলিশের কাছে এই খবরগুলো দিচ্ছিল সেটা কিন্তু প্রমাণিত। তাই আমার মনে হয় মাল পাচার করার ব্যাপারটা মেজো বৌদিকে দিলে একটু রিস্ক হয়ে যেতে পারে। কি বলছিস? মেজো বৌদিকে দিয়েই মালগুলো পাচার করাবো? তাহলে মেজো বৌদির কোমরটা আর একটু ভেঙে দিতে হবে। ঠিক আছে, আমি রাখছি। আমার ঘরে পরের বার থেকে নোংরা হুটহাট করে ঢুকে পড়বে না, নক করে ঢুকো। হ্যাঁ, বাবা, প্রভাকর ঘোষ ওকে দায়িত্ব দিয়ে গেছে বলে নিজেকে কি ভাবছে ভাস্কর? বৌমনি, তোমার একটা কাজ করতে হবে, মেজো বৌদিকে একটু টাইট দিতে হবে। জিমিল, আমার মহেশ্বরীকে যে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না রে। আমার মা কোথায় গেল? আর এরা তো আমাকে বেরোতেও দেবে না। আমি এতটাই অসহায় যে নিজের মাকে খুঁজতে যেতেও পারছি না। রিয়াংশ, রিয়াংশ, there's a good news for you. তোমার মা বাড়ি ফিরে এসেছেন। কি? কি বলেন?
তোমার মা বাড়ি ফিরে এসেছেন। মিথ্যে কথা। আমি এতটাও বোকা নই যে আপনারা আমাকে মিথ্যে কথা বলবেন আর আমি সেটা মেনে কোনো মিথ্যে নয়, তোমার মা সত্যি বাড়ি ফিরে এসেছে। আপনি জানলেন কি করে? তোমাকে আগেও বলেছি রিয়াংশ, আমাদের লোক তোমার বাড়ির ওপর 24 ঘন্টা নজর রেখেছে, তারাই খবর দিয়েছে তোমার মা সুস্থ আছেন। কিন্তু আমি আপনার কথা বিশ্বাস করি না। আমি নিজের চোখে গিয়ে নিজের মাকে দেখে আসতে চাই। দ্যাটস ইম্পসিবল। আপনি আমাকে আটকে রাখতে পারেন না। পারি রিয়াংশ। রিয়াংশ, লিসেন টু মি। তোমাকে একটা ব্যাপার বুঝতে হবে, যদি তোমার পরিচয়টা ওরা জানতে পেরে যায়, যদি জানতে পেরে যায় তুমি কে, তাহলে কিন্তু তোমার ফ্যামিলি আন্ডার থ্রেট। সেটা নিশ্চয়ই তুমি চাও না। আমি একটা কাজ করতে পারি, তোমাকে বিশ্বাস দেওয়ার জন্য তোমার মায়ের সাথে তোমাকে ফোনে কথা বলাতে পারি, কিন্তু ওয়ান কন্ডিশন, তোমার মায়ের গলা আমি তোমায় শোনাবো, তুমি কোনো কথা বলতে পারবে না। হ্যাঁ, আমি রাজীব। কথা দিচ্ছ? হ্যাঁ, আপনি ফোন করুন। মহুল, দিদি ঠিকই বলেছে, সংসারের হালটা এবার আমাকে শক্ত হাতে ধরতে হবে। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? সকাল হলো আর ফোন আসা শুরু হলো। এবার দয়া করে এসব বন্ধ করে একটু সংসারের কাজে মন দাও দেখিনি, ঢের হয়েছে। হ্যালো হ্যালো, আশ্চর্য তো, ফোন করে কথা বলছেন না। বারবার তো ঈশানি ফোন ধরছে। কি হলো? মা ফোন ধরছে, কথা বলছে, আমাকে দিন না তাহলে। আমাকে দাও তো ফোনটা, দেখি কে বারবার বিরক্ত করছে। হ্যালো, কে বলছেন? কে আপনি? দেখুন, এটা গেরস্ত বাড়ি। গেরস্ত বাড়ি বউকে বারবার ফোন করে বিরক্ত করবেন না। কে বলছেন কে আপনি? আমাদের বাড়ির এক ছেলে কিন্তু পুলিশে চাকরি করে। এরপরও যদি দেখেছি ফোন করে বিরক্ত করছেন, তার ফল কিন্তু ভালো হবে না, মনে রাখবেন এই কথাটা। মা, কে কে ডাকলো মা বলে? হ্যালো হ্যালো হ্যালো, আন্টি আন্টি, তুমি ঠিক শুনেছো, তোমাকে মা বলে ডেকেছে। হ্যাঁ, আমার ঠিক মনে হলো আমার শঙ্করের গলা। মহুল, হ্যালো, হ্যাঁ, এই নাম্বার থেকে না ফোন এসেছিল একবার না, বেশ কয়েকবার। কে করেছিল ফোনটা? ও আই এম সো সরি। আসলে আমার ছেলেটা না একটু দুষ্টু, উল্টো পাল্টা নাম্বার ডায়াল করতে থাকে আমার ফোনটা নিয়ে। সো সরি, বাই মিস্টেক চলে গেছে, সো সরি। হ্যাঁ, রাখছি। আমারই ভুল। শঙ্কর কি করে মা বলে ডাকবে? ও তো নেই। শঙ্কর আছে, শঙ্কর আছে।